নমস্কার, ওশিয়া হার্বালসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এবং ওশিয়া হার্বালস মানেই একটা অবশ্যই ভালোবাসার জায়গা, এবং বিশেষ করে বলবো ওশিয়া হার্বালস যেখানে আমাদের ট্রিটমেন্ট বেস জায়গা একটা রয়েছে আমাদের স্কিন এবং আমাদের হেয়ারের, এবং তার সঙ্গে সঙ্গে তার ডার্মার রেঞ্জ রয়েছে একদম মেডিসিনাল প্রপার্টিস দেওয়া, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে তার কালার্স রেঞ্জ। যদিও একটা বিষয় নিয়ে আমরা এগোচ্ছি এবং এগোইও, সব বিষয়ের ওপরে প্রশ্ন থাকে আপনাদের তরফ থেকে করা, আর বিষয় নির্বাচন করেন যিনি, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আজকে হচ্ছে আন্ডার আই ডার্ক সার্কেল, অর্থাৎ আন্ডার আই প্রবলেম। এই যে চোখের তলার কালি কীভাবে তৈরি হচ্ছে এবং কীভাবে এর থেকে আমরা বেরোতে পারবো, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে অবশ্যই বলবো যে এছাড়াও অন্যান্য যারা নানান রকম স্কিন এবং হেয়ারের সমস্যা তো রয়েছে মানুষের, তারাও ফোন করুন, তারাও অবশ্যই জানতে পারেন তাদের সমস্যার সমাধানের কথা, এবং কালার্স রেঞ্জেও ফোন করতে পারেন। আমাদের সঙ্গে অবশ্যই রয়েছে ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়িতা। অনেক স্বাগত জয়িতাকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন জয়িতার সঙ্গে সরাসরি লাইভে কথা বলতে। এই মুহূর্তে ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার 6292422341, 6292422342, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসা নিয়ে। আন্ডার আই প্রবলেম এটা একটা খুব সমস্যাদায়ক হয়ে যাচ্ছে। দেখুন এখন আর এই বিষয় নেই, এখন খুব অল্প বয়সে ছেলে মেয়েদের মধ্যেও কিন্তু এই চোখের তলায় কালি দাগ এবং পুরো চোখ কালো এরকমও আছে। সেই জায়গা থেকে আমরা বেরোবো কী করে? দেখো, আন্ডার আই প্রবলেম যদি আসি কথাতে, তাহলে আন্ডার আই প্রবলেমে নট অনলি আমার ডার্ক সার্কেল হচ্ছে চোখের তলায় যে কালিটা, সেটা শুধু প্রবলেম নয়। চোখের তলার সাধারণত 4টে প্রবলেম আমরা নোটিস করি। সেটা হচ্ছে প্রথমত যেটা সবার আগে চোখে পড়ে, চোখের তলাটা খুব কালি পড়ে গেছে, কালচে লাগছে, যেটাকে আমরা আন্ডার আই ডার্ক সার্কেল বলি। এই চোখের তলায় কালি পড়ে যাওয়া, এটা চট করে কিন্তু আপনার চোখে পড়বে, আরে এই চোখটা তো তলায় কেমন কালি পড়ে গেছে। তারপরে সেকেন্ড যে প্রবলেমটা আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে চোখের তলাটা ফোলা, অর্থাৎ পাফিনেস। চোখের তলাটা দীর্ঘদিন ধরে ধরো মানে ফুলতে থাকছে, পাফিনেস প্রবলেমটা। থার্ড যে প্রবলেমটা আমাদের নোটিস করি সেটা হচ্ছে চোখের তলায় অজস্র ফাইন লাইন্স। সরু প্রথমে একটা দুটো আসে, তারপর চোখের তলাটা পুরো লাইন্স আস্তে আস্তে ওই চোখের তলার জায়গার যে স্কিনটা সেটা পুরোপুরি কুঁচকে যায়, এই একটা প্রবলেম থাকে। ফোর্থ যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ক্রোজ ফিট। এটা হচ্ছে যখন আমরা হাসি কি কথা বলি, আমাদের এই চোখের এইখানে এটা কাকের পায়ের মতো সে কুঁচকে যায়, 3-4টে লাইন, সাধারণত 3টে লাইন বেশি দেখা যায় যখন আমরা হাসি, যার জন্য ওটাকে ক্রোজ ফিট বলে। তো কাকের পায়ের মতো দেখতে লাগে বলে এটা বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের সবার আগে পড়ে, কারণ ছেলেদের এই জায়গায় স্কিনটা একটু হার্ডি থাকে, ফেসের স্কিনটা একটু হার্ডি থাকে। বিশেষ করে দেখবে হিলি এরিয়ায় যে সমস্ত মানুষ থাকেন তাদের কিন্তু স্কিন ড্রাই হয়ে যায়, যেহেতু দীর্ঘ সময় ড্রাই হয়ে গেলে কোনো ময়েশ্চার পড়ে না, কোনো ম্যাসাজ ক্রিম থাকে না, কোনো এমনি নাইট ক্রিম ইউজ করা হয় না যেগুলো হাইড্রেশনের জন্য, নারিশমেন্টের জন্য, যার ফলে কি হয় কোলাজেন যে সাপোর্টটা সেটা কিন্তু আমার কমে যায়, যার ফলে ক্রোজ ফিটটা তোমার চলে আসছে। এই যে 4টে প্রবলেম হওয়ার পেছনে যখন চোখের তলায় কালি আমার হচ্ছে, ঘুম কম হওয়া একটা মেন প্রবলেম থাকে। সারাদিনে আমাদের 8 আওয়ার্স 8 ঘন্টা কিন্তু ঘুমানোটা দরকার প্রত্যেকের, তবে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য সবটা ভালো থাকবে, চোখের তলায় কালিটা কম পড়বে। অনেকের একটা হ্যাবিচুয়েট থাকে, অনেকের লিভার প্রবলেম থেকে হয়, অনেকে এত রাত অবধি মানে ইন্টারনেট করেন, মোবাইল দেখছেন, ল্যাপটপে কাজ করছেন, ব্লু লাইটের সামনে এত বেশি থাকে, সেটা একটা হয়। চোখে পাওয়ার চলে এলে একটা কালি চলে আসার প্রবণতা থাকে। আরেকটা হচ্ছে যারা খুব কাজল পরতে ভালোবাসেন, কাজল পরেন সবসময়, তারা রিমুভ করে না সচরাচর, দীর্ঘদিন ধরে কাজলটা পরছে, রিমুভ না করতে করতে কাজলটা স্প্রেড হয়ে একটা কালচে ছোপ পড়ে যায়, যেটা একটা কারণ থাকে। পাফিনেস হওয়ার পেছনে কারণ কি থাকে, ইন্টারনাল একটা প্রবলেম থাকে, হরমোন ডিসব্যালেন্সের একটা প্রবলেম থাকে। আরেকটা হচ্ছে আমাদের শরীরে সোডিয়ামটা যদি বেড়ে যায়, সেটা কিন্তু চোখের তলায় গিয়ে ফ্লুইডগুলো জমে যায়। আরেকটা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে অনেকে অনেকটা জল খায়, জল খান অল্প করে, তার 1 ঘন্টা 1/2 ঘন্টা আগে বেশি করে জল খেয়ে নিন, কিন্তু ঘুমোতে যাওয়ার ঠিক সময় বেড টাইমে গিয়ে অতিরিক্ত মাত্রায় জল খেলে কি হয়, সেই ফ্লুইডগুলো আমাদের সারা রাত্রির বডিটা তো রিল্যাক্স হয়ে যায়, আমরা যখন ঘুমোই পুরো রিল্যাক্সেশনে থাকি, ওই ফ্লুইডগুলো কিন্তু চোখের তলায় জমতে থাকে। তুমি যদি সোডিয়াম জাতীয় জিনিস বেশি খেতে থাকো, বেশি কাঁচা নুন খেতে কেন বারণ করা হয়, মুড়িতেও কিন্তু প্রচুরভাবে নুন সোডিয়াম রয়েছে। কি বলে যেন প্রেসার নেমে গেলে বলে মুড়ি খেতে বলা হয়, নুনটা থাকে না।
আর প্রচণ্ড হাই প্রেশার থাকলে তাদের মুড়ি খেতে বারণ করে দেওয়া হয়, কেন বিপি হাই হয়ে গেলে। তো সেখানে কিন্তু মুড়িতে যদি নুনটা তোমার থাকে, তো এগুলো কিছু কিছু জিনিস আমাদের কিছু থেকে আমাদের প্রবলেমগুলো আসে। ফাইন লাইন্স তো ছেড়ে দিন, ওটা একটা কমন প্রবলেম, টিনেজারদের ভীষণভাবে দেখা দিচ্ছে ফাইন লাইন্স। যে সমস্যাটাই আসুক না কেন, ক্রোজফিট তো আরেকটা প্রবলেম, যেটা আমি বললাম কোলাজেনের সাপোর্টটা কমে গেলে ক্রোজফিটটা আসছে। একটাই সলিউশন ওশিয়া হার্বালসে, সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের অ্যাপ্রিফাইন আন্ডার আই জেল ক্রিম। এই জেল ক্রিমটা এতটাই ভালো, এটা আন্ডার আই অ্যাপ্রিফাইন অ্যাপ্রিকট কার্নেল অয়েল দিয়ে, এটা মেন ইনগ্রিডিয়েন্টস এটা দিয়ে তৈরি, যেটা অ্যাপ্রিকট কার্নেল অয়েল, এটা স্কিন কন্ডিশনিংয়ের কাজ করে। সাধারণত আমাদের চোখের চারপাশে কোনো অয়েল গ্ল্যান্ড নেই। এটা যখন আমাদের একটা কঙ্কালের অবয়বকে যদি তুমি চিন্তা করো, তুমি যখন দেখছো তার মানে এখানটা কিন্তু গর্ত মতো, মানে তোমার এখানে কোনো কিন্তু কিছু কৌটো যেটাকে বলা হয়, হ্যাঁ। তো সেক্ষেত্রে তোমার এখানে কোনো অয়েল গ্ল্যান্ড নেই, যার ফলে কি হচ্ছে, তুমি যখন ক্লিন করছো তখন কিন্তু চোখের তলাটা ভালো করে ক্লিন করবে ক্লিনজার দিয়ে। টোনারটা শুধু চোখের তলায় দেবেন না, স্ক্রাবিংটা চোখের তলায় করবেন না, ময়েশ্চার বলুন, নাইট ক্রিম বলুন, এগুলোও কিন্তু চোখের তলায় আপনি দেবেন হালকা করে। ম্যাসাজ করছেন যখন, আই ম্যাসাজটাও তো আমাদের হয়, এগুলো কিন্তু বিভিন্নভাবে আমাদের হাইড্রেশনটা পায়। তার সাথে পার্টিকুলারলি প্রবলেমগুলো যাদের চলে এসছে, সেই ক্ষেত্রে ওশিয়া হার্বালসের অ্যাপ্রিফাইন আন্ডার আই যে জেল ক্রিমটা আমরা এনেছি, এই ওশিয়া হার্বালসের, এটা ভীষণ ভালো একটা আন্ডার আই জেল ক্রিম, যেটা আপনি প্রতিদিন যারা বাড়িতে থাকছেন দুবার ইউজ করুন। এটা ইউজ করে রোদে যাবেন না, দুপুরে একবার, সন্ধ্যেবেলা একবার। যদি দুপুরে বাইরে যেতে হয় তাহলে ইউজ করবেনই না, সন্ধ্যেবেলা কি রাত্রিবেলা করবেন। ওয়ান ড্রপ করে চোখের তলায় দেবেন। এইটা হচ্ছে রিং ফিঙ্গার। এইভাবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ 3 থেকে 4 বার ম্যাসাজ করবেন, করে ছেড়ে দিন, 20 মিনিট রাখুন, ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ার। তারপর কি করবেন, ওয়েট কটনে রিমুভ করুন, যদি পসিবল না হয় প্লেন জলে ধুয়ে ফেলে মুছে ফেলুন। ওইটা মেখে, আন্ডার আই জেল ক্রিমটা মেখে সারা রাত্রির ঘুমোবেন না। ওই 20 মিনিট আপনি চোখ তাকাতে পারেন। আমি একটু বলি যে টিভি দেখা, মোবাইল দেখা এগুলো না করতে, কেন একটা রিল্যাক্সেশন দেওয়াটা খুব দরকার থাকে কিন্তু, যেটা খুব প্রয়োজন রয়েছে। এখনকার জেনারেশন মোবাইল ওরিয়েন্টেড লাইফ, একদম সব সময় এখন চোখের উপর ওই মানে ইয়েটা তো আমি অবাক হয়ে যাই। এতদিন দেখো মানে আফটার কোভিড থেকে পড়াশোনাটা পর্যন্ত মোবাইল হয়ে গেছে। আমার বাড়িতে রীতিমতো অশান্তি আমার ছেলের সাথে এই মোবাইল নিয়ে। এটা কমন থিং হয়ে গেছে। একটা ফোন নিয়ে আমরা আসবো আলোচনাতে, মানে আমরা কমন সাবজেক্টে চলে এসেছি আর কি। জয়িতা আর আমি। হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি স্বপ্না দাস বলছি। কোথা থেকে? দুর্গাপুর থেকে। আচ্ছা, বলুন বলুন। আমার গালে মেচেদার দাগ পড়েছে। আপনার বয়সটা বলবেন? 60 বছর। আচ্ছা, আমি 19শে ফেব্রুয়ারি দুর্গাপুরের জাংশন মলে থাকছি দিদি। আচ্ছা, হ্যাঁ, যেটা আমাদের ওশিয়া নিজস্ব আউটলেট। হ্যাঁ, ফ্রি কনসালটেন্সি রয়েছে, পারচেসের ওপর হিউজ ডিসকাউন্ট রয়েছে, প্রোডাক্টে গিফট রয়েছে। পারলে চলে আসবেন। কটার সময় যেতে হবে? 4টে চলে আসবেন, 4টে থেকে 6টা অবধি আমি থাকবো। আচ্ছা, হ্যাঁ, আমি তাও বলে দিচ্ছি আপনাকে, যদি এর মধ্যে শুরু করেন তো ভালো, নাহলে সেদিনকে আপনি পারচেস করেও শুরু করতে পারেন। দেখিয়ে নিয়ে। স্কিন টাইপ কি আছে? স্কিন টাইপ অয়েলি। অয়েলি আছে আর মুখে ব্লেমিশের দাগ রয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, আমি বলুন। আর কি? কালো হয়ে যাচ্ছে ক্রিম মাখলেই। ও ঠিক আছে, আপনি অবশ্যই আসবেন। ঠিক, আপনি থাকেন কোথায় দুর্গাপুরে? আমি তিলাকরোডে থাকি, এই বিজনে। আচ্ছা, এটা তো সিটি সেন্টারের কাছে জাংশন মল, চেনেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ফার্স্ট ফ্লোরেই সিঁড়ি দিয়ে উঠে সোজা চলে যাবেন, সোজা গেলে ওশিয়ার আউটলেটটা রয়েছে। আউটলেটটা, হ্যাঁ হ্যাঁ জানি। ঠিক আছে, আমার সাথে দেখাও হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আচ্ছা, শুনতে থাকুন, ধন্যবাদ। আপনি ওশিয়া হার্বালসের পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ ফেস ওয়াশটা নিয়ে নিন। আচ্ছা, একটা ফোন নিয়ে। হ্যাঁ নিয়ে নাও, একটু ওয়েট করুন দিদি। হ্যালো হ্যালো, আমি বেলেঘাটা থেকে বর্ণালী দাস বলছি। বয়স? বর্ণালী, 45 ইয়ার। বলুন, কি প্রশ্ন? গুড ইভিনিং। গুড ইভিনিং, বলুন। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ম্যাম তো আজকে এই আন্ডার আই জেল নিয়ে কথা বলছেন। আমি আমি কি বলে, আমিও ছোটবেলা ম্যাডাম যেটা বলছেন আর কি, যে আমার চোখে মানে ওই আইশ্যাডোর মতো একটা ব্ল্যাক স্পট পড়ে গেছে চোখে চারপাশটাতে। হয়তো সেটা ছোটবেলায় কাজল পড়তে খুব ভালোবাসতাম, সেটা আমি ঠিকঠাক রিমুভ করিনি, তার জন্য হতে পারে। এবারে আমি জানতে চাইছি যে ম্যামের মানে আমি ম্যামের ওই আন্ডার আই জেলটা ইউজ করলে, মানে যেটা প্রপারলি ম্যাডাম যেটা বললেন
আমি খুব খুশি হলাম যে ওটা মেখে শুয়ে পড়বে না, তার 20 মিনিট পর ওটাকে মানে রেখে 20 মিনিট পর তুলে ফেলতে হবে। আর একটা কথা হচ্ছে আমি নিজে নার্সিং স্টাফ, ফলে আমাকে নাইট ডিউটি করতেই হয় মাসে 6টা। তো এটা আমি মনে করি এটা একটা কারণ না, যেহেতু আমি হয়তো ছোটবেলাতে ঠিকঠাক প্রপারলি ওই কাজলটা রিমুভ করিনি বলেই হয়তো আমার ওই ব্ল্যাক স্পটটা পড়ে গেছে। হতে পারে। আমি জানতে চাইছি যে কি করলে আমার ওটা রিমুভ হবে না। আপনি ওশিয়া হার্বালস এর অ্যাপ্রিফাইন আন্ডার আই জেল ক্রিমটা, আর স্কিন টাইপ কি আছে আপনার? স্কিন টাইপ নরমাল। নর্মাল, তাহলে টার্মারিক ক্লিনজার দিয়ে ফেসটা ক্লিন করবেন, চোখের চারপাশটাও ক্লিন করবেন। আর আন্ডার আই যে অ্যাপ্রিফাইন আন্ডার আই জেল ক্রিমটা, দুপুরের দিকে কি বাড়ি থাকেন কখনো? না, ইভিনিং ডিউটি থাকলে তো থাকা হয় না, মর্নিং করে আসতে আসতে। তাহলে কখন সময় পাবেন? দুবার মাখার সময় পাবেন না একবারই পাবেন? দুবার পাবো না, যেদিন ছুটি থাকবে সেদিন দুবার পাবো। আচ্ছা, তাহলে যেদিনকে ছুটি পেলেন দুবার করবেন, আর না হলে যেদিনকে দুপুরে হোক কি সন্ধ্যেবেলা হোক যেরকম ডিউটি আপনার পড়বে সেই অনুযায়ী আন্ডার আইটা লাগিয়ে অ্যাপ্লাই করে অ্যাপ্রিফাইন আন্ডার আই জেল ক্রিম। এটা ওশিয়া হার্বালসের দোকানে গিয়ে বলবেন, দেখুন দেখানো হচ্ছে, একটু ছবিটা আমি দেখাতে বলবো, এখানে বক্সও আছে, অ্যাপ্রিফাইন আন্ডার আই জেল ক্রিম দেখুন দেখানো হচ্ছে। এটা ইউজ করুন, 20 মিনিট রেখে রিমুভ করে নেবেন। আর ক্লিনজারটা কি বললেন? ক্লিনজারটা টার্মারিক ক্লিনজিং লোশন। ওকে ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওয়েলকাম। আচ্ছা, এবারে তার আগে যিনি স্বপ্নাদি, ছিলেন, হ্যাঁ, স্বপ্নাদি। আর আপনি ওশিয়া হার্বালসের পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ ফেস ওয়াশ দিয়ে ক্লিন করুন। পাপায়া যে টোনারটা আছে ওটা স্প্রেও করতে পারেন, ওয়েট কটনে ড্যাপ স্প্রে করে নিয়ে ড্যাপ চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে ড্যাপ করে দিন। এটা করুন, যেহেতু অয়েলি স্কিন ময়শ্চারাইজারটা 60 বছর বয়স, আপনাকে আমি ফাইটওয়েজের ময়শ্চারাইজিং ইমালশনটা করতে বলবো, স্কিন টান টান থাকবে, আরও চকচক করবে। এটা করবেন। সানস্ক্রিনটা আপনি ওশিয়া হার্বালসের পাপায়া যে SPF 50 যে জেল সানস্ক্রিনটা বেরিয়েছে, পার্টিকুলারলি ব্লেমিশের জন্য আমরা কিন্তু এই সানস্ক্রিনটা নিয়ে এসেছি। এই SPFটা আপনি ইউজ করবেন, বাড়ি থাকলে পাপায়া জেল ক্রিমটা ইউজ করতে পারেন 11 in 1। ইভিনিংয়ে যেটা মেন কাজ আপনার দাগের জন্য সেটা হচ্ছে বেসেল ক্লিনজার দিয়ে ক্লিন করার পর পাপায়া সেরাম পাপায়া ক্রিমটা দেবেন, রাত্রিবেলা ফেস ওয়াশ করবেন পাপায়া ক্লিন, পাপায়া টোনার করে পাপায়া ক্রিমটা আবার রিঅ্যাপ্লাই করবেন। এটা পুরোটা ফলো করুন। পাপায়া স্ক্রাবটা উইকে 3 দিন করে 1 থেকে 2 মিনিট ভালো করে স্ক্রাবিং করে নেবেন। আর আমি তো 19 তারিখ দুর্গাপুরে থাকছি, 19শে ফেব্রুয়ারি 4টে থেকে 6টা, জাংশন মল ফার্স্ট ফ্লোরে, একদম সিঁড়ি দিয়ে উঠে গিয়ে ফার্স্ট ফ্লোরে। যারা দুর্গাপুরের বন্ধুরা আমার সাথে দেখা করতে চাইছেন, আসবেন বলছেন, কেন আমি অনেক দিন পর সেই অগস্টে গেছি, তারপর আবার কিন্তু আমি ফেব্রুয়ারিতে যাচ্ছি, আবার কিন্তু আমি গেলে সেই পুজোর আগে, কেন দুর্গাপুর আমি এত ঘন ঘন যাওয়া পসিবল নয়। তো যারা দেখাতে চাইছেন, এই শীতটা কমে আসছে, এবার গরম পড়ছে, স্কিনে নানা সমস্যা হয়, এছাড়া বাকি আউটলেটগুলো সুবর্ণা বলে দিচ্ছে। আমি বলে দিই, বরং আউটলেটের প্রসঙ্গ যখন উঠেছে প্রথমেই বলি যে আগামী 6 ফেব্রুয়ারি মানে যা যা এখন অ্যানাউন্সমেন্ট করবো সবই ওশিয়ার নিজস্ব আউটলেট। 6 ফেব্রুয়ারি রাসবিহারি লেক মার্কেটের লেক মলের 3rd ফ্লোরে আপনারা নিজস্ব আউটলেট ওশিয়ার, আপনারা জয়িতাকে পাচ্ছেন বিকেল 4টে থেকে 6টা। 11 ফেব্রুয়ারি নাগেরবাজার ডায়মন্ড প্লাজার 2nd ফ্লোরের ওশিয়া নিজস্ব আউটলেটে 4টে থেকে 6টা জয়িতাকে পাচ্ছেন। 13 ফেব্রুয়ারি হাইল্যান্ড পার্কে 1st ফ্লোরে ওশিয়া নিজস্ব আউটলেটে জয়িতাকে পাচ্ছেন 4টে থেকে 6টা। এবং 19 ফেব্রুয়ারি 19শে ফেব্রুয়ারি দুর্গাপুর জাংশন মলে গ্রাউন্ড ফ্লোর একদম সিটি সেন্টারে 4টে থেকে 6টা জয়িতাকে পাচ্ছেন ওশিয়া নিজস্ব আউটলেটে। সুতরাং যদি বুঝতে কোনো অসুবিধা হয়, ওশিয়ার হেল্পলাইন তো রয়েছে, সেখানে আপনারা ফোন করে আপনারা জেনে নিতে পারেন। আপাতত 6 তারিখ একদম সামনেই রয়েছে এবং সেটা রাসবেরি লেক মলে কিন্তু আপনারা জয়িতাকে পাবেন 4টে থেকে 6টা। প্রত্যেকটি আউটলেটের টাইমই হচ্ছে 4টে থেকে 6টা জয়িতাকে পাওয়া। 6টাই রাখা হয়েছে। দুর্গাপুরে সাধারণত 5টা থেকে গরমকালে করা হয়, কিন্তু এবারে 4টে থেকে 6টা করে নেওয়া হয়েছে, 4টে থেকে এগিয়ে আনা হয়েছে। ঠান্ডা টাইম ফেব্রুয়ারি মাসে একটা প্লেজেন্ট ওয়েদার থাকবে, তো যার জন্য আর অনেক দূর দূর থেকে আসেন মানুষ, সেই বাঁকুড়া থেকে আসে, হ্যাঁ, তারপর তোমার আসানসোল থেকে আসে, তো ওই জন্য তাদের ফিরতে হয়। তো আবার আমি ধরো ঢুকে যাই, দুপুরের মধ্যে আমি ঢুকে যাই, তো গিয়ে আমি তারপর চলে আসি ওয়ার্কশপে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে ওই জন্যই একটু টাইমটা এগিয়ে নেওয়া হলো। কেন আগের বারই মানুষ বলেছিলেন যে ম্যাম আমাদের তো অতটা ফিরতে হয়, সত্যি কথা, যারা ধরো আসছে এবার দেখাতে দেখাতে হয়, তো এবার তাদের 6টা বেজে গেলে তাদের অনেকটা সময় লাগে। একদমই তাই। সুতরাং আপনারা যোগাযোগ করুন, এবং সব থেকে বড় কথা এই আউটলেটসে কিন্তু প্রচুর মানে ডিসকাউন্ট পাবেন প্রোডাক্টসের উপর, এবং জয়িতা থাকলে তার একটা বিশেষ একটা স্পেশাল ডিসকাউন্ট থাকে, গিফট থাকছে, সবটাই রয়েছে, যে যার যেটা ইচ্ছে সেই অনুযায়ী করতে পারছে। আচ্ছা, আমরা যাব আলোচনাতে আন্ডার আই। হ্যাঁ, আন্ডার আই, এবং খুব মানে তাড়াতাড়ি আমরা আরেকটা আন্ডার আইও পাবো, সেটা আমাদের ফাইটো হোয়াইট রেঞ্জের, আমি তাও বলে দিলাম,
খুব তাড়াতাড়ি কিছুদিনের মধ্যে আমি নিয়ে আসবো আরও একটা আর দুটো, কেন একটা আমাদের নর্মাল আন্ডার আই থাকবে, একটা ফাইটো ওয়াইড রেঞ্জের আন্ডার আই আসতে চলেছে। তো সেই ক্ষেত্রে তো খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো। তো এখন আপাতত ওশিয়া হার্বালসের অ্যাপ্রিফাইন আন্ডার আই জেল ক্রিম যেটা, এটা তো এত দিন ধরে রয়েছে এবং সত্যিই ভীষণ ভালো কাজ করে। মানে এই সমস্যাটা আমি নিজে ভুগি, কিন্তু একটু ঘুম কম হোক আর এমন মানে আমাদের চোখের জায়গাটা এত সেন্সিটিভ, একটু শরীর খারাপ হোক, একটু বমিটিং হোক, কি ধরো পেটে পেন হচ্ছে, কি শরীর জ্বর হয়েছে 2 দিন 3 দিন, তোমার কিন্তু চোখের তলাটা আগে এফেক্ট করবে, চোখের তলাটা আগে কালি পড়ে যায় কিন্তু। যার জন্য কি ওটার কেয়ার খুব দরকার। আর সবার আগে স্কিন বুড়োক না বুড়োক চোখের তলাটা কিন্তু আগে বোঝা যায়, সেটা কিন্তু আগে ফুলে যায়, ড্যামেজ হয়ে যায়, লাইন্স চলে আসে, তোমার যে এজেড সাইনটা চোখের তলা থেকে দেখা যায়। তো আন্ডার আইটা আমি মেনটেনেন্স কারণ নেই ধরুন আপনার, যাতে ভবিষ্যতে না আসে সে মেনটেন করার জন্য আপনি ইউজ করতে পারেন, এবং যাদের প্রবলেম এসে গেছে তারাও কিন্তু এটা করতে পারে। একদম। এবার একটা কথা বলে দেখো, আন্ডার আই এর বেসিক্যালি সমস্যাটা অনেক সময় আমাদের তো এখন খাওয়া দাওয়া অনেক কিছু কিন্তু ডিপেন্ড করছে আমাদের এখনকার লাইফস্টাইলের ওপরে। সেইখানে দাঁড়িয়েও কিন্তু আমাদের শরীর যে সবসময় যে সুস্থ থাকছে তাও নয়, এবং দেখবো অনেক সময় যে কেউ অসুস্থ হয় তার চোখের তলা আরও বসে যায়, আরও বেশি ডার্ক সার্কেলটা আরও বেশি প্রমিনেন্ট হয়ে যায়। এই জায়গায় দাঁড়িয়ে ধরো আমি কিছু একটা অ্যাপ্লাই করলাম, এমন তাড়াতাড়ি অ্যাপ্লাই করার চেষ্টা করলাম যাতে ওপর থেকে সারফেসটা তুলে দিল, সেইটা কতটা ক্ষতিকারক? সেটা তো অবশ্যই, যখনই আমি কাজল পরি কি লাইনার পরি, যাই করি কি মেকআপ রিমুভ করি, ফেসের ক্ষেত্র এবং চোখের তলার ক্ষেত্র খুব আস্তে করে আমাকে কিন্তু কটন, সবসময় ওয়েট কটনে মেকআপ রিমুভ করবেন, কাজল পরলে, লাইনার পরলে, মাস্কারা পরলে। এবং মেকআপ রিমুভের জন্য আমাদের ওশিয়ার কিন্তু আমাদের মেকআপ রিমুভার বাম রয়েছে, যেটা ভীষণ ভালো, তাড়াতাড়ি আপনার মেকআপকে মেল্ট করছে, করার সাথে সাথে মেকআপকে কিন্তু রিমুভ করছে, এবং আপনি স্কিনে সেই হাইড্রেশনটা পাচ্ছেন, যেটা তো বামে রয়েছে, একদম যেমন বাম হয় সেই বাম জিনিসটা, ক্রিম বললে ভুল হবে, ক্রিমের থেকে বামটা কিন্তু একটু অন্যরকম হয়। মানে এটা তোমার কাজল তোলার ক্ষেত্র বা লাইনার তোলার ক্ষেত্র সেটা তো গেল, এবং পুরো ফুল মেকআপ রিমুভের ক্ষেত্রেও তোমার কিন্তু এটা খুব ভালো কাজ করছে বামটা, মানে একদম ডিপ পোর হচ্ছে। হ্যাঁ 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 একদমই। এখানে বোধহয় বামটা আমার ডিসপ্লেতে রয়েছে, যদি পসিবল হয় আমি বলবো মেকআপ রিমুভার যে ক্লিনজিং বাম যেটা রয়েছে আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। একটা তার আগে ফোন নিয়ে নেব, ফোনটা নিয়ে নাও। আচ্ছা আমরা কি দেখে নেবো আগে? বোধহয় সম্ভবত দেখতে চলেছি আমরা যে মেকআপ রিমুভার বামটা, ততক্ষণ আমি একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো, হ্যাঁ আমি বর্ধমান থেকে বলছিলাম। কে বলছেন বর্ধমান থেকে? হ্যাঁ বর্ধমান থেকে সুমা রায় বলছিলাম। আর বয়স আপনার? 43। বলুন কি প্রশ্ন? দিদি আমি আমার বয়স 43 এবং ডেই জানতে চাইছি, আর মুখের রিঙ্কেল আছে, মুখটা কালো হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে। আচ্ছা, স্কিন টাইপ কি আছে? নর্মাল টু ড্রাই স্কিন। নর্মাল টু ড্রাই আছে, ঠিক আছে আমি বলে দিচ্ছি, শুনতে থাকুন। আপনি ওশিয়া হার্বালসে আমন্ড ফাইন যে ফেস ওয়াশটা আছে, এই ফেস ওয়াশটা দিয়ে দিনে 2 বার করে ফেসটা ক্লিন করবেন। সিটিএমটা করার চেষ্টা করুন, টার্মারিক ক্লিনজার, টোনারটা পাপায়া টোনার নিয়ে নেবেন, আর ময়শ্চারাইজারটা কোকো হানি, যেহেতু মুখটা কালচে হয়ে যাচ্ছে। ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিং করে নিয়ে দিনের বেলা যখন বাড়িতে থাকছেন, ওশিয়া হার্বালসের পাপায়া জেল ক্রিমটা 11 in 1 এটা মাখবেন। বাইরে বেরোলে সানস্ক্রিন SPF 70 মাখবেন। ইভিনিংয়ে আবার টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করে নেওয়ার পর আমন্ড ফাইন সেরাম, আমন্ড ফাইন ক্রিমটা দিন। রাত্রিবেলা আপনি ওশিয়া হার্বালসের 5-8 সেরাম, 5-8 ক্রিমটা করুন। এটা রিঙ্কলসের জন্য, আমন্ড ফাইন রিঙ্কলস পড়ে গেলে যেমন কিওর করে, 5-8 কিন্তু স্কিনকে মানে বুস্ট করতে, 5-8 ক্রিম সবটা আপনার কোলাজেন টিস্যুকে বুস্ট করতে সাহায্য করছে। তো এই দুটো যদি ইউজ করা যায়, আমার মনে হয় স্কিনের কিছুদিনের মধ্যে রিঙ্কলস কিন্তু একদম গায়েব। যেন দুটোই ভীষণ ভালো রিঙ্কলসের জন্য রেঞ্জ। আচ্ছা, তুমি যেটা বলছিলে বামটা, হ্যাঁ ক্লিনজিং বাম যেটা আমি বলছিলাম মেকআপ রিমুভের জন্য, এই বামটা যাদের র্যাশ পিম্পলস অতিরিক্ত মাত্রায় হয় তারার বাদে সবাই এটা করতে পারে, কারণ এটা হ্যাঁ এটা ক্লিনিং এর সাথে সাথে আপনার স্কিন একটা হাইড্রেশন, একটা ময়েশ্চার সবটা পাবেন। এই যে ক্লিনজিং বামটা দেখানো হচ্ছে, এই ক্লিনজিং বামটা কিন্তু মানে চোখের তলায় মানে যে কাজল তোলার জন্য, ওপরে লাইনার, মাস্কারা, পুরো মেকআপ রিমুভের জন্য পুরো মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিন। ওয়েট টিস্যু হোক কিংবা ওয়েট কটন হোক, সেটা দিয়ে পুরো ফেসটা আপনি ক্লিন করে নিন।
এই যে যাদের কাজল পরার অভ্যেস, যেমন কাজল ভীষণভাবে আইশ্যাডো পরে, এগুলো রিমুভ করা কিন্তু খুব দরকার। ঠিক মতো রিমুভ যদি তুমি না করো, একটু আগে যিনি ফোন করেছিলেন আমাকে, তো তিনি যখন বললেন যে আমি ছোটবেলায় আমার আইশ্যাডো পরা, কাজল পরার ছিল, অভ্যেস ছিল, আমি রিমুভ করতাম না, যার জন্য হচ্ছে উনি এটাও বললেন যে আমি এটা জানতাম না যে এটা রিমুভ না করে একটা রিমুভটা করা খুব প্রয়োজন রয়েছে। যার জন্য কি আমাদের যে মেকআপ রিমুভ, এবং আমাদের ক্লিনজারও কিন্তু, টার্মারিক ক্লিনজারও কিন্তু মেকআপ রিমুভের জন্য ভীষণ ভালো। তার সাথে কিন্তু বেসেল ক্লিনজারও আছে, কিন্তু পার্টিকুলারলি কিন্তু আমরা মেকআপ রিমুভের জন্য কিন্তু মেকআপ রিমুভার ক্লিনজিং বাম যেটা নিয়ে আসলাম, এই বামটা ইউজ করুন আপনারা। এটা আমি অনেককে বলি, মানে এই বামটা কেউ ইউজ করতে চায় না, মানে না মেকআপ তো এমনিই উঠে যাচ্ছে, এটা পুরো ভুল। মেকআপ আমরা যখন করছি, মেকআপটা কিন্তু আমাদের স্কিনের সাথে বসে যায়, পোর্সের মধ্যে পোর্সগুলোকে ব্লক করে দেয়। সেখানে ক্লিনজিং বাম দিয়ে ভালো করে মুখের মধ্যে লাগিয়ে ওয়েট টিস্যু বা ওয়েট কটনে ক্লিন করার পর ফেস ওয়াশ করে নিয়ে নাইট ক্রিম ইউজ করুন। আপনার স্কিন ভালো থাকতে বাধ্য, একদম কোনোভাবে ড্যামেজ হবে না। আসবার একটা ফোন নিয়ে। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি হাবড়া থেকে পাপিয়া অধিকারী বলছি। বয়স? বয়স আমার এই 46 বছর। আচ্ছা, বলুন কি প্রশ্ন? বলুন। হ্যালো ম্যাম। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি আগে একদিন ফোন করেছিলাম, আপনি আমাকে আমার তো ড্রাই স্কিন, আপনি বলেছিলেন পিপিডি টোনারটা আর হচ্ছে নিমপিওর ক্রিমটা, আমার যেহেতু র্যাশ আছে মুখে, হ্যাঁ নিমপিওর ক্রিমটা আর এমন ফাইভ ফেস ওয়াশটা আমি আগে থেকেই করতাম। আর হচ্ছে রাতের জন্য আপনি রোজ ময়শ্চারাইজিং ক্রিমটা দিতে বলেছিলেন, তো এগুলো আমি করছি, কিন্তু আমি সানস্ক্রিন 70 নিয়েছি, সেটা কি আমার ঠিকঠাক আছে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, ড্রাই স্কিন তো আপনার, হ্যাঁ, কোনো প্রবলেম হবে না। ওটা দেওয়ার পরে না, সানস্ক্রিনটা দেওয়ার পরে আমার মুখটা না একদম মানে একটু শুকনো শুকনো টাইপের হয়ে যাচ্ছে, একটু মুখটা তেল থেকে থাকছে না। কোকোহানি ময়শ্চারাইজারটা নেননি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা কোকোহানি মেখে, ইউজ করি ওটা। কোকোহানি মেখে তারপর 70 মাখবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওটা হ্যাঁ, আগে আমাকে একটা সানস্ক্রিন দিয়েছিলেন বেশ কিছুদিন আগে, মানে ওটা আমার ঠিক মনে নেই, 45 কি 45 যে সানস্ক্রিন একটা আমাকে দিয়েছিলেন আপনি অনেক আগে। হ্যাঁ, তো ওটা আপনার ভালো যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো এখন ঠান্ডার সময়, আপনি 45 মাখলেও আপনার টান লাগতো। কোকোহানি মেখে আপনি 70টা মাখুন। এই তো আস্তে আস্তে আমরা গরমের ভেতর ঢুকবো। যদি আপনি ফাইলটা, আপনি তো খুলে ফেলেছেন, ইউজ করছেন, হ্যাঁ হ্যাঁ, তো আপনি কোকোহানি মেখে ওটা মাখুন। তাতেও যদি মনে হয় গরমে আপনার না আমার ড্রাই লাগছে, তাহলে আপনি চেঞ্জ করে 45ই করবেন। আচ্ছা আচ্ছা, কিন্তু 45এই ড্রাই লাগার কথা, ওটা জেল ক্রিম রয়েছে। আর যেহেতু 70টা ক্রিম রয়েছে, কিন্তু এটা ওয়াটার রেজিস্ট করছে, রেজিস্ট্যান্ট ওটা সানস্ক্রিন রয়েছে, তো যার জন্য হয়তো আপনার শীতকালে ড্রাই লাগছে। কোকোহানি মেখে আপনি মাখুন, ড্রাই ফিলটা কিন্তু একদমই হবে না। আচ্ছা ঠিক আছে ম্যাম। আরেকটা কথা, বলুন। আমার ছেলের বয়স এই 27 বছর। হ্যাঁ, তা আমার ছেলে না, মানে ও একটা কোম্পানিতে কাজ করে, ও রোজ এসে তো মুখে সাবান দেয়, হ্যাঁ, তা সাবানের বদলে ও কোন ফেস ওয়াশটা দিতে পারে? স্কিন টাইপ কি ওর? ওই মানে ড্রাই স্কিন। ড্রাই স্কিন তো ও ওশিয়া হার্বালসে ডিটান ফেস ওয়াশও করতে পারে, আমন্ড ফাইন ফেস ওয়াশও করতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যেটা ইচ্ছা, ডিটানও করতে পারে, আমন্ড ফাইনও করতে পারে। আর কিছু? না 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 না, ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা আমরা একটুখানি আন্ডার আই থেকে সরি। ধরো দেখো, আন্ডার আই তো একটা সমস্যা, বড় সমস্যাই। তার মধ্যে তোমার আমাদের নখের চারপাশ দিয়ে ছাল উঠে যাওয়া, তার সঙ্গে সঙ্গে নখের টিপসগুলো মানে আঙুলের টিপস ফেটে যাওয়া, এটাও একটা কমন প্রবলেম কিন্তু রয়েছে। এবং এইটা নয় যে তুমি শীতকাল বলে বলছো, যাদের হয় তাদের সারা বছরই হয়। এই জায়গার থেকে বেরোবো কি করে? এটা খুব ভালো প্রশ্নটা তুলেছো। এটা আমরা অনেক দিন ধরে ভাবি বলবো, কিন্তু বলা হয়ে উঠছে না। এই ঠান্ডা, যে এত ঠান্ডা পড়েছিল, মানে বিশেষ করে এজেড পার্সনদের এত ঠান্ডায় এগুলো সব ফাটতে আরম্ভ করে দিয়েছে। এইখানগুলো থেকে আমাদের ছাল উঠছে, আঙুলের এইখান ভেতর থেকে, হাতগুলো, নখগুলো আমাদের একদম ড্রাই খসখসে হয়ে যাচ্ছে। ওশিয়া হার্বালসের যে হ্যান্ড আর নেল ক্রিম রয়েছে, এই হ্যান্ড আর নেল ক্রিম কিন্তু এটা মানে 2বার থেকে 3বার আপনারা ইউজ করুন, কি 4বার অবধি আপনি করতে পারছেন।
হাতকে পুরোপুরি প্রোটেকশন দিচ্ছে, সফট সিল্কি করছে, এবং 2-3 দিন বাদ থেকে আপনি নিজে দেখবেন ছাল ওঠার যে ব্যাপারটা সেটা কোথায় চলে গেল। কোনো ছাল ওঠা তো ব্যাপার থাকছেই না, উপরন্তু হাত পা একদম সফট সিল্কি গ্লসি হয়ে যাচ্ছে, মানে যে সফটনেস ব্যাপারটা হাতের মধ্যেও। এবং নখের ক্ষেত্রে, নখও কিন্তু আমাদের ড্রাই হয়ে গিয়ে ভেঙে যায়, আশপাশ থেকে দেখো ভেঙে যায়, নখের সাইডগুলো, কিউটিকলগুলো, এই সাইডগুলো এত বেশি ড্রাই হয়ে যায়, দেখবে ছাল ওঠে, উঠে খড়খড়ের মতো হয়ে যায়, যেটা শাড়ি ফাড়ি লাগলে ঝনঝন করে ওঠে, মাথা ফাতা একেবারে ব্যথা হয়, সেগুলোকে তোমার সফট করে দেবে কিন্তু পুরোপুরি হ্যান্ড অ্যান্ড নেল ক্রিম। তো ওশিয়া হার্বালসের হ্যান্ড অ্যান্ড নেল ক্রিম 4 রকম ফ্লেভারে রয়েছে, সবগুলোর কাজই একরকম। তো যার যেটা ইচ্ছা, কোনোটা শিয়া বাটার, কোনোটা আমন্ড রয়েছে, কোনোটা আমাদের স্ট্রবেরি রয়েছে, যে যার যেটা ইচ্ছা সেই অনুযায়ী, কিন্তু মরেঙ্গা রয়েছে, যার যেটা ইচ্ছা কিন্তু সেই অনুযায়ী তুমি করতে পারছো। একদম। আরেকটা ফোন নিয়ে নেবো। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি পম্পা রয় বলছি হাওড়া থেকে। বয়স? বয়স 26। বলুন। বলুন। আসলে ম্যাম আমার প্রচন্ড হেয়ার ফল হচ্ছে, চুল একদম পাতলা হয়ে গেছে আর ড্রাই আর ড্যামেজ হয়ে যাচ্ছে। আচ্ছা, খুশকি আছে মাথায়? খুশকিটা ঠিক অতটা বলতে পারবো না, কিন্তু প্রচন্ড চুল উঠছে, এতটাই হেয়ার ফল হচ্ছে যে চুল একদম। খুশকি কি তোমার মাথায় মানে খুঁড়লে নখে উঠছে কিছু সাদা সাদা কাদা কাদা মতো? না 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 না। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। শুনতে থাকুন। ড্রাই ড্যামেজ আর হেয়ার ফলের জন্য যেহেতু প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, ওশিয়া হার্বালসের ফাইটোকেন হেয়ার ভাইটালাইজারটা ইউজ করুন। প্রতিদিন পারলে 2 বার করে করবেন, দুপুরবেলা একবার আর সন্ধ্যেবেলা কি রাত্রিবেলা একবার। চুলের গোড়ায় গোড়ায় ভালো করে ফাইটোকেন হেয়ার ভাইটালাইজারটা স্প্রে করুন, করে ফিঙ্গার টিপ দিয়ে 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো ভালো করে ম্যাসাজ করুন। ফাইটোকেন হেয়ার ভাইটালাইজার দেওয়ার 10 মিনিট বাদে ফাইটোকেন হেয়ার ফল কন্ট্রোল সেরাম, এই সেরামটা চুলের গোড়ায় গোড়ায় ভালো করে দিন। ওটা হাতে নিয়ে নিন কিংবা কাঁচের বাটিতে নিয়ে পুরো স্ক্যাল্পের মধ্যে দিয়ে হালকা করে ম্যাসাজ করুন। এই যে ফাইটোকেন হেয়ার ফল কন্ট্রোল সেরাম আপনার যে ম্যাসিভ হেয়ার ফলটা হচ্ছে 2 দিন থেকে 3 দিনের মাথা থেকে কিন্তু কন্ট্রোলে নিয়ে চলে আসবে। এর সাথে আপনি ওশিয়া হার্বালসের আমলা কেয়ার শ্যাম্পুটা করবেন। যেহেতু এক্সেস আপনার হেয়ারটা ড্রাই, শ্যাম্পু করার ম্যাক্সিমাম 2 ঘন্টা আগে, মিনিমাম আধ ঘন্টা আগে ফাইটোকেন হেয়ার অয়েলটা মাখবেন। তারপর আমলা হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু আমলা কেয়ার, এই হেয়ার ফল কন্ট্রোল আমলা কেয়ার হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু দিয়ে শ্যাম্পুটা করে নেবেন। শ্যাম্পু করার পর 3 দিন আপনি শ্যাম্পু করতে বললাম আপনাকে, 3 দিন করতেই হবে অল্টারনেটিভ ডেতে, কেন ময়লাটা ক্লিন করা খুব প্রয়োজন রয়েছে। শ্যাম্পুটা করার পর 1 দিন আপনি ওশিয়া হার্বালসের ফাইটোকেন 5-in-1 কন্ডিশনার দিন, আর 2 দিন আপনি ওশিয়া হার্বালসের হেয়ার বাটার স্পাটা দিন। এটা এতটাই চুলকে সফট করে, গ্লসি করে, স্মুথ করে। এটা কিন্তু প্রফেশনাল স্পা না, এমনি বাটার ক্রিম স্পা রয়েছে, যেটা আপনি প্রফেশনাল স্পা আমরা মাসে 1টা করি কি মাসে 2টো, কিন্তু আমাদের ওশিয়া হার্বালসের যে হেয়ার বাটার স্পাটা রয়েছে এটা কিন্তু আপনি সপ্তাহে 2 দিন থেকে 3 দিনও কিন্তু আপনি করতে পারছেন। এটা আপনি ফলো করুন। যদি মনে হয় তাতেও আপনার ড্রাইনেস যাচ্ছে না, আপনি শ্যাম্পু করলেন, শ্যাম্পু করার পর কন্ডিশনার দিলেন, কন্ডিশনার যেদিন দিলেন তো 1 মিনিট রেখে তারপর প্লেন জলে 2 মিনিট রেখে ধুয়ে ফেললেন চুলটা। চুল ধুয়ে ফেলার পর চুলটা টাওয়াল ড্রাই করে নেবেন, ভালো করে চুলটা মুছে নেওয়ার পর ফাইটোকেন 7-in-1 সেরাম হাতে নিয়ে 2 হাতে নিয়ে আগে ব্যাক পোর্শনে দেবেন, তারপর ফ্রন্টে দেবেন। স্পা যেদিনকে করছেন শ্যাম্পু করলেন, শ্যাম্পু করার পর ওই ভিজে চুলেই চুল মুছবেন না, কিচ্ছু করবেন না, শ্যাম্পু করার পর জল দিয়ে যে ধুচ্ছেন তারপরে আপনি হেয়ার বাটার স্পাটা দেবেন, 10 মিনিট রেখে তারপরে আপনি 7-in-1 সেরামটা টাওয়াল ড্রাই করে দিয়ে নিন। একেবারেই হাতের সময় একদম শেষের দিকে লাস্ট বলে দিই, 6 ফেব্রুয়ারি রাসবিহারী লেক মার্কেটের লেক মলের 3rd ফ্লোরে ওশিয়া নিজস্ব আউটলেটে 4টে থেকে 6টা জয়িতাকে পাচ্ছেন। 11 তারিখ নাগেরবাজার ডায়মন্ড প্লাজা, 13 তারিখ হাইল্যান্ড পার্ক এবং 19 তারিখ জাংশন মল, দুর্গাপুর জাংশন মলে কিন্তু সিটি সেন্টারে আপনারা পাচ্ছেন কিন্তু জয়িতাকে। 6 তারিখ মাথায় রাখবেন লেক মলে। অনেক ধন্যবাদ জয়িতাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।